হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, এক গ্রামে এক দর্জি থাকতো। তার মনে ছিল অনেক স্বপ্ন। রাজা হবার স্বপ্ন দেখত সে। একদিন রাজপুত্রের পোশাক সেলাই করতে করতে সে ভাবে, হ্যাঁ, এই রাজরাজারা কত ভালো ভালো পোশাক পরে। ইস, আমারও যদি এমন একটা পোশাক থাকতো, কি কপাল করেই না জন্মেছি। রাজা রাজপুত্রের পোশাক বানাচ্ছি নিজের হাতে, কিন্তু আমি পরতে পারি না। ভগবান! বাহ, বেশ চমৎকার হয়েছে। রাজপুত্রের এই পোশাকটা মনে হয় আমার গায়ে একেবারে ঠিক হবে। হ্যাঁ, একবার পরেই দেখি। বাহ, বাবা বাবা, কি চমৎকার দেখতে লাগছে! রাজা রাজপুত্রের থেকেও ভালো। ইস, আমি যদি রাজা হতে পারতাম। ধুর, আয়নাটাও আর ছোট। যদি পুরোটা দেখতে পারতাম, আরো কত না জানি ভালো লাগতো। না, এ জীবনে ঘেন্না ধরে গেল। কিছু একটা করতেই হবে, যা হওয়ার হবে। এ দেশে থাকলে সবাই আমায় দর্জি ভাববে। প্রথমে এ দেশ ছাড়তে হবে, আর দেরি নয়। আজ রাতের অন্ধকারেই দেশ ছাড়ি। বাহ, মনটা বেশ একদম ফুরফুর করছে। আর এই দেশে কেউ আমায় দর্জি বলে চিনছে না। রাজপুত্রের পোশাক পরে মনটাও বেশ দরাজ লাগছে। মনটা যদি রাজা থাকে, জগৎ লাগে ভালো, এই জগৎ লাগে ভালো। রাজার ঘরে বিরাজ করে, তাই তো সুখের আলো। রাজার ঘরে বিরাজ করে, তাই তো সুখের আলো। বাহ বাহ বাবা, তোমার গলাটা তো ভারী চমৎকার। তুমি কোনো রাজসভার সভা গাইয়ে বুঝি? গাইয়ে নই, আমি এক রাজার সন্তান, রাজপুত্র। রাজপুত্র? তা কোন দেশে? সেটা বলা যাবে না। কেন? কারণ আমি অজ্ঞাতবাসে আছি। ও, তুমিও অজ্ঞাতবাসে আছো? তুমিও মানে? আসলে আসলে আমিও অজ্ঞাতবাসে ছিলাম তো, তাই। ও, তা তুমি কোন দেশের ইয়ে? আমি গৌরীপুরের রাজপুত্র। তা তুমি অজ্ঞাতবাসী ছিলে কেন? সে অনেক কথা। চলো আগে ওই পান্থশালায় যাই, একটু আহার করে বিশ্রাম করে নিই, তারপর তোমায় সব বলছি। চলো চলো। তা ওই পান্থশালায় খাবার দাবার ভালো তো? বুঝতেই পারছো, রাজপুত্র বলে কথা, সব খাবার মুখে রোচে না। তাহলে তুমি কি করে অজ্ঞাতবাসে থাকবে বন্ধু? আমি তো গত 20 বছর অজ্ঞাতবাসে ছিলাম। 20 বছর? হ্যাঁ বন্ধু। এবার চলো আমরা আহার পর্ব সেরে নিই, তারপর আমার সব ইতিহাস
তোমায় আমি জানাবো। চলো। চলো চলো। তা বন্ধু, কেমন খাচ্ছ? মন্দ নয়। আজ রাতটা কিন্তু আমরা এখানেই থাকবো, কাল আবার রওনা দেব। কোথায়? ওই গৌরীপুর সীমান্তে দেশের মন্ত্রী অপেক্ষা করবে আমার জন্য। একটা পুরনো মন্দির আছে ঠিক তার সামনে। যত শুনছি তত আরো শোনার আগ্রহ বাড়ছে। চলো এবার ওঠা যাক। তাই চলো। চলো। জানো বন্ধু, আমি যখন খুব ছোট ছিলাম তখন এক জ্যোতিষী আমার পিতাকে জানায় আমি যদি রাজগৃহে থাকি কিংবা ওই দেশে, তো রাজার ও দেশের নাকি অনর্থ ঘটবে। পিতা তখন মহা দুশ্চিন্তায় পড়েন। নিজের জীবন বলে কথা, চিন্তা তো হবেই। না 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 না, ভুল করছো বন্ধু। পিতা নিজের জীবনের কথা ভেবে আমাকে আমার দূর সম্পর্কের মামার গৃহে পাঠায়নি। তবে দেশের মঙ্গলের কথা, প্রজাদের কথা রাজাকে ভাবতেই হয় বন্ধু। আর সে কথা চিন্তা করেই পিতা সেই জ্যোতিষীর কথা মতো কাজ করেন। আজ আমার 25 বছর পূর্ণ হলো। এখন আর অমঙ্গলের ভয় নেই। কিন্তু কিন্তু তোমার সেই দুঃসম্পর্কের মামা সাথে এলো না কেন বন্ধু? সেটাও তো জ্যোতিষীর বারণ ছিল। আমাকে একাই দেশের সীমান্তে পৌঁছতে হবে। সেখানে মন্ত্রী মহাশয় ওই মন্দিরে আমার অপেক্ষায় থাকবেন। বুঝলাম। কিন্তু মহামন্ত্রীকে তুমি চিনলেও তুমি যে সেই রাজপুত্র চন্দ্রনাথ, মন্ত্রী বুঝবেন কিভাবে? আমার কোমরের তরবারিতে আমার নাম খোদাই করা আছে। তাছাড়া আমি গিয়ে বলবো আমি সেই রাজপুত্র যার অপেক্ষায় আপনি মন্দির প্রাঙ্গণে বসে আছেন। মন্ত্রী নিশ্চিন্ত হলে বলবেন যে ভগবান তোমার মঙ্গল করুন। বাহ, এ তো ভালো ব্যবস্থা। এতদিন পর আমায় দেখে চিনতে পারার এছাড়া আর উপায় কি বন্ধু? ছোটবেলায় যে রাজপ্রাসাদের জীবন, সে জীবন তোমার মনে আছে বন্ধু? হ্যাঁ, বেশ কিছু ঘটনা মনে আছে জানো। শোনাও বন্ধু, শোনাও। তোমার কথা আমার বেশ শুনতে ইচ্ছে করছে। বাহ, বেশ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এই সুযোগে চন্দ্রনাথের তরবারিটা হাতিয়ে নি। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। এখন থেকে তুমি হলাম আমি, আর আমি হয়ে তুমি। ধন্যবাদ। বিদায় বিদায়। ওই মনে হয় রাজপুত্র চন্দ্রনাথ আসছেন। ওটাই সেই মন্দির মনে হচ্ছে। হ্যাঁ, মন্ত্রী, সেপাই সবাই আমার অপেক্ষায় রয়েছে। যাই এগিয়ে যাই। প্রণাম মহামন্ত্রী। আপনি যার অপেক্ষায় আছেন, আমি সেই রাজপুত্র চন্দ্রনাথ। আপনার তরবারি দেখাতে পারেন? এই যে দেখুন, আমার নাম খোদাই করা তরবারি। ভগবান আপনার মঙ্গল করুন। ধন্যবাদ। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী মশাই, কি ওর কথা শুনবেন না। কেউ? আমি আসছি। ওর ঠক, আরে প্রতারক। কে? মন্ত্রী মশাই দাঁড়ান। ওর কথা কানে নেবেন না মহামন্ত্রী। আমার কাছে গল্প শুনে ও আপনাকে বোকা বানাতে চাইছে। মন্ত্রী মশাই, আমি হলাম আসল রাজকুমার চন্দ্রনাথ। মিথ্যে কথা। ও আমার তরবারি চুরি করেছে। সব কথা শুনে ও রাজা হবার ফন্দি এঁটেছে। বাবা বাহ, ছল চাতুরি বানানো গল্প বেশ ভালোই জানো দেখছি। সর্বনাশ, এ তো মহা মুশকিলে পড়লাম।
একজন রাজপুত্রের জায়গায় দুজন, কিন্তু আসল নকল বিচার করার কাজ আমার নয়। আমার সঙ্গে দুজনকেই রাজপ্রাসাদে যেতে হবে। এই প্রতারককে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে কি হবে? আরে কে প্রতারক সেটাই তো জানা হলো না। সেপাই সেপাই এই দুজনকেই প্রাসাদে নিয়ে চলো। কই কই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, মায়ের চোখ মিথ্যে বলে না। আমার মতে এই যুবকই আমার সন্তান, আমার চন্দ্রনাথ। আমি তোমার কথা মানছি রানী, কিন্তু রাজার বিচারে এটা কোনো প্রমাণ নয়। তবে কি উপায় হবে মহারাজ? সে উপায় তুমি চিন্তা করে স্থির করো মন্ত্রী। মহারাজ আমি বলি কি, এদের দুজনকে এমন কোনো কাজ করতে বলুন যাতে এদের আলাদা করে চেনা যায়। কিন্তু সেই করণীয় কাজটা কি? মহারাজ আমি বলি কি, আমাদের দুজনকে কিছু পোশাক তৈরি করতে দিন, রাজপোশাক। রাজপোশাক তৈরি করলে কি প্রমাণ হবে যে পারবে সে রাজকুমার? এটা কোনো বিচার হলো? যে পারবে না সেই রাজকুমার। আমি তো পোশাক তৈরি করতে পারবো না। সে তো আমিও পারবো না। তোমরা থামবে, আমায় ভাবতে দাও। হ্যাঁ মহারাজ, আপনি নিজেই উপায় স্থির করুন। পেয়েছি উপায় পেয়েছেন মহারাজ। কি উপায়? এদের দুজনকে অসি যুদ্ধ করতে হবে। রাজপুত্র নিশ্চয়ই অস্ত্র চালনায় পারদর্শী হবে। যে জিতবে সেই আমার সন্তান। কিন্তু মহারাজ, অসি চালনায় তো মন্ত্রীপুত্র, সেনাপতি পুত্র এরাও তো তা পারে, কিন্তু যে রাজপুত্র সেনাপতি কিংবা মন্ত্রীপুত্রের কাছে হার মানে, তার শরীরের রাজরক্ত আছে বলে আমি মনে করি না। ঠিক বলেছেন মহারাজ। তাহলে এ কথাই রইল, কাল সকালে দুজনের মাঝে তরবারি যুদ্ধে যে জিতবে তাকেই আমি আমার পুত্র বলে মেনে নেব। মহারাজের আদেশ শিরোধার্য। এদের আলাদা আলাদা গৃহে থাকার ব্যবস্থা করা হোক। আর হ্যাঁ, কালকে যুদ্ধে যার পরাজয় হবে তাকে প্রতারক বিচার করে শুলে চড়ানো হবে। সেটাই হবে তার উচিত শাস্তি। হায়, কি করলাম? কি হলো রে বাবা? হায় রে রামু, এ কি ভুল করলি? কেন তোর রাজা হওয়ার শখ হয়েছিল? এখন মর, পোড়া মুখ মর। যে হাতে সূচ ধরতি, সেলাই করতি, সে হাতে কিনা তরবারি ধরে যুদ্ধ করবি। কেন যে এত সব নাটক করতে গেলি? এখন মরণ গালে হরিনাম করেও পাপের থেকে রেহাই পাবি না। হায় হায় রে। মহারাজ, তাহলে অসি যুদ্ধ শুরু করার আদেশ দিন। অসি যুদ্ধ শুরু হোক। মহারাজ,
আমি আপনাকে বলেছিলাম না, আমি আমি রাজপুত্র চন্দ্রনাথ। এবার নিশ্চয়ই আপনি নিশ্চিন্ত হয়েছেন। চন্দ্রনাথ, আমি রানীমার মতোই নিশ্চিন্ত ছিলাম। তুমি আমার পুত্র, কিন্তু বিনা বিচারে রাজা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না, তাই এই ব্যবস্থা করেছিলাম। মহারাজ, মহারাজ আমায় ক্ষমা করুন মহারাজ। তোমার আসল পরিচয় কি প্রতারক? আমি এক দর্জি, রাজার পোশাক তৈরি করতাম। তুমি জানো না, রাজার পোশাক গায়ে দিলেই কেউ রাজা হয় না। এই মিথ্যে সাজা তোমায় পেতে হবে। মন্ত্রী, একে বন্দি করো। কিছুদিন কারাবাস ভোগ করার পর একে শুলে চড়ানো হবে। মহারাজ, চলো। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন মহারাজ, আমায় ক্ষমা করুন, আমায় ছেড়ে দিন মহারাজ, আমায় ক্ষমা করুন, আমায় ছেড়ে দিন মহারাজ। মা, মা গো! চন্দ্র আমার, আমার চন্দ্রনাথ। এইভাবেই মতলবী দর্জির দুষ্টু মতলব ধরা পড়ে যায়। মিথ্যে কথা বলে রাজাকে ঠকানোর কঠিন সাজা যা হয়, তার ভাগ্যেও তাই জোটে। নির্দিষ্ট দিনে শুলে চড়তে হয় মতলবী দর্জিকে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে।